আজকে আমরা শিখব ভার্টিব্রার সারফেস অ্যানাটমি, কী করে আমরা ভার্টিব্রাকে খুব সহজে প্যালপেট করতে পারবো এবং বুঝতে পারি বডির কোথায় কোন ভার্টিব্রা আছে। শুরুতেই হচ্ছে সার্ভাইকাল 7, মাথা সামনের দিকে ফ্লেকশন করলে যে বোনটা সবথেকে বেশি প্রমিনেন্ট থাকে সেটাই হচ্ছে সার্ভাইকাল 7 বা C7। এর ওপরে C5, C6, C5, C4, C3, C2 এবং C1। থোরাসিক্সে এলে যে স্ক্যাপুলার লোয়ার এন্ড থাকবে, সেই লোয়ার এন্ড থেকে সোজা ডাক টানলে যে জায়গাটা পাওয়া যাবে সেটা হচ্ছে T7, T8 জাংশন। তাহলে এখান থেকে T7, T6, T5, T4, T3, T2, T1 আমরা মার্ক করতে পারি। লাম্বারে এলে দুটো যে PSIS থাকে দুদিকে SI জয়েন্টের ওপরে যে গর্তটা থাকে, সেই গর্তটাকে টেনে দিলে যে লাইনটা পাওয়া যায় যেটাকে ক্রস করে সেটা হচ্ছে L5S1 এর জাংশন। তো L5S1 এখান থেকে খুঁজে পাওয়া যাবে। আর এরও সাথে যে ইলিয়াক ক্রেস্টটা আছে ASIS, দুপাশের ASIS থেকে ডাক টানলে যে লাইনটা পাওয়া যায় সেটা হচ্ছে L4, L5 এর জাংশন। তো এইভাবে আমরা পুরো পিঠের ব্যাকের যে সারফেস অ্যানাটমি আছে ভার্টিব্রার সেটাকে আমরা পেতে পারি। থ্যাংক ইউ।